নৈহাটি উৎসব অনেক বছর ধরেই এই নৈহাটি উৎসব পালন হয়ে চলেছে নৈহাটির রেলের ময়দানে। আমি কোনোদিন যাওয়ার সুযোগ পাইনি। আসলে বিয়ের পরে নৈহাটিতে ডিসেম্বরে আমার যাওয়া কখনোই হয়নি, বাট এবছর আমি নৈহাটিতে ছিলাম, তাই মেলার সে আনন্দটা আমি উপভোগ করার জন্য চলে গেছিলাম বাবা আর কায়ানের সাথে মেলা দেখতে। বিভিন্ন ধরনের মেলা, শিল্প মেলা, বই মেলা, খাদ্য মেলা। শুরু করেছিলাম বই মেলা দিয়ে, অবভিয়াসলি বিকজ অফ কায়ান। ও যেহেতু মেলা যেতে রাজি হয়েছে অনলি বিকজ আমি ওকে বলেছিলাম তোকে কটা বই কিনে দেব। আমি ভাবছিলাম যে ও তো সব ইংলিশ বই পড়তে পছন্দ করে, বাংলাটা জানে না, ও কি পাবে সেরকম কিছু বই। আমি গিয়ে প্রচণ্ড সারপ্রাইজড হয়েছিলাম যখন আমি দেখেছি যে ওর মতন কেন, ঠিক ও যেই ধরনের বই চায় সেই সব ধরনের বই অ্যাভেলেবেল ছিল। ভীষণ ভালো লেগেছিল মেলাটাতে গিয়ে। কায়ান তো হাপুস হুপুস করে কতগুলো বই তুলে নিল। ভালো অফারেই এবং ডিসকাউন্টেই পেয়েছিলাম। এই যে সেই বইয়ের কালেকশন, কী কী সব বইয়ে নিয়েছিল আমার অত নাম মনে নেই, কিন্তু ও যেহেতু ভেম্পিকেটটা খুব পড়ে তাই সেটা নিয়েছিল। আর আশেপাশে বইমেলার অনেক আর্টিস্টের ওয়ার্কও ডিসপ্লেতে ছিল। এই এক আর্টিস্ট যে নিজের ড্র করা অনেক কিছুই সেখানে সেল করছিল। আমার ভীষণ আগ্রহ লাগছিল ওর জিনিসগুলো দেখতে। হাতের কাজের জিনিসগুলো খুব একটা আহামরি দামও করেনি, 20-25 টাকায় বিক্রি করছিল। তারপরে ভাবলাম যে মেলাটা একটু ঘুরে দেখা যাক যে কেমন হচ্ছে মেলাটা। তারপরে একটা মেলার নাম ছিল সবলা মেলা। আমি বাবাকে জিজ্ঞেস করলাম এই সবলা মানে কি। তারপরে বাবা আমাকে এক্সপ্লেন করলো। ভিতরে গিয়ে দেখি নানা ধরনের সব হ্যান্ডমেড প্রোডাক্টস, মোস্টলি সবই মোটামুটি মানে বুটিকের কাজের ওয়ার্ক। কেউ শাড়ি বিক্রি করছে তাতে নিজের ওয়ার্ক, কেউ বাড়িতে বানানো খাবার নিয়ে এসেছে বিক্রি করার জন্য, সেই ঘি হোক বা নানা রকম ধরনের পিঠে হোক বা পার্সেস হোক। এটা আমার ফেভারিট শপ, কেন কি নানা ধরনের আচার পাওয়া যায় এখানে। পিঠের শপটা আমার একটু অ্যাট্রাকটিভ লাগে না, বিকজ আমি মিষ্টি পছন্দ করি না। তারপরে গেছিলাম শিল্প মেলায়। শিল্প মেলায় ঢুকতেই কিছু স্টলস এমটি ছিল। আমি বাবাকে বলে ফেললাম, কি গো বাবা, স্টলসগুলো এমটি কেন? শিল্প নেই বলে কি শিল্প মেলার স্টলস এরা ফাঁকা থাকবে? বাবা বললো, যা বাজে কথা বলিস না, এই দেখ এই দিকের সাইডে আয়, তাহলে দেখতে পারবি যে শিল্পও আছে। দেখিস বাবা ঠিকই বলেছে, আমি ফালতু জাজমেন্টাল হচ্ছিলাম। সেখানেও বিভিন্ন ধরনের শিল্পর প্রোডাক্টস, কেউ মাটি দিয়ে বানানো কিছু প্রোডাক্ট বিক্রি করছিল, কেউ অ্যাগেন ওই বুটিকের বানানো কিছু প্রোডাক্ট বিক্রি করছিল, শাড়ির উপরে কাজ করা কিছু প্রোডাক্ট বিক্রি করছিল, নানা ধরনের জুয়েলারি, নানা ধরনের ঘর সাজানোর জিনিস। আর যেহেতু ক্রিসমাস কাছে ছিল, হ্যাঁ মেলাটাতে আমি গেছিলাম অলমোস্ট লাইক অ্যারাউন্ড 25th of December, তাই ক্রিসমাসের অনেক প্রোডাক্টও বিক্রি হচ্ছিল। আমাকে বেশ অ্যাট্রাক্ট করে মেলার বাইরে থাকা সব ফুড স্টলসগুলো। কি ফুড স্টল ছিল না! ওয়াও মোমোর থেকে স্টার্ট করে ফিশ ফ্রাইয়ের থেকে স্টার্ট করে, মানে যতজন পেরেছে সবাই স্টল দিয়েছে। বেশ ভালো লাগছিল ক্রাউডটা দেখে। সবাই ওই শীতের মৌসুমে বসে সুন্দর পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটাচ্ছিল। এত ভিড়, অনেকে ভিড় পছন্দ করে না, বাট আমার পার্সোনালি ভিড় খুব ভালো লাগে। তারপর আমি আসলাম এই কাউন্টারে। ছোটবেলায় আমরাও এরকমভাবে এই শুটিংটা বড্ড করতাম, নিজেদেরকে বড্ড শের মনে হতো। কায়ানো যেহেতু একটু অ্যাট্রাক্টেড এইসব দিকে, যেহেতু ও পুলিশ হতে চায় নাকি, ও বললো ঠিক আছে মাম্মা আমিও শুটিং করতে চাই। ভালোই করছিল, আই ওয়াজ কোয়াইট ইমপ্রেসড। আমি ভাবতে পারিনি যে ও বালুনসগুলো ঠিকঠাকভাবে শ্যুট করতে পারবে, বাট না, ও আমাকে রং প্রুফ করেছিল। ও প্রত্যেকটা বুলেট কাজে লাগিয়েছিল। সেটা দেখে ও বেশি খুশ নিজের বই পেয়ে, বুলেট শ্যুট করে। তারপরে আমরা মেলাটা ঘুরতে ঘুরতে বাড়ির দিকে যাই। সেখানে একটা চপের দোকানও দেখেছিলাম, বাট সেটার আর শ্যুট করা হয়নি। এই হলো নৈহাটি মেলা।